কাকিন্স কি হয়েছে? হসপিটাল থেকে ফোন করেছিল? কি বললো? আমার বরের নাকি কোনো সেন্স নেই, চিনতে পারছে না, বুঝতে পারছে না। কাকিন্স, কাকিন্স তুমি কাঁদছো না কেন? কাকিন্স কিছু বলছো না কেন? কাকিন্স চুপ করে আছো কেন? কাকিন্স কাঁদো, তুমি কাঁদছো না কেন? কাকিন্স, কাকিন্স একবার আমার সাথে কথা বলো। কাকিন্স, কাকিন্স প্লিজ কাঁদো। কাকিন্স এভাবে পাথরের মতন দাঁড়িয়ে থেকো না, এক্সপ্রেস করো নিজেকে। একবার আমার দিকে তাকাও কাকিন্স, প্লিজ একবার তাকাও। কাকিন্স কথা বলো। তুমি তো এইমাত্র বললে তোমার বরের সেন্স কাজ করছে না, তুমি তো নিজেই বললে। কাকিন্স, কাকিন্স কথা বলো প্লিজ, কথা বলো কাকিন্স, প্লিজ কথা বলো। স্পিক আউট কাকিন্স। তোমার কষ্ট হচ্ছে না? তুমি কেন কথা বলছো না কাকিন্স? তোমার বরের জন্য কষ্ট হচ্ছে না কাকিন্স? কথা বলো কাকিন্স। এই সরো তো, সরো তো এখান থেকে, সরো। অনেক নাটক হয়েছে, যাও তো এখান থেকে। নাটক? এটা নাটক? তুমি বুঝতে পারছো না ওনার সেন্স কাজ করছে না এখন? তুমি বুঝতে পারছো না উনি কোনো কথা বলছেন না, কাঁদছেন না, ওনার শরীর খারাপ হতে পারে? কাকিন্স, কাকিন্স প্লিজ, প্লিজ কথা বলো কাকিন্স। তোমার শরীর খারাপ হলে তোমার বরকে কে দেখবে কাকিন্স? প্লিজ, প্লিজ স্পিক আউট কাকিন্স, প্লিজ। কাকিন্স কি হচ্ছে কি? আপনি বুঝতে পারছেন না? না কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছেন না, আপনি বুঝবেনও না। কাকিন্স আমার দিকে তাকাও প্লিজ, একবার কথা বলো কাকিন্স, একবার কাঁদো কাকিন্স, কাঁদো কাকিন্স, কাঁদো কাকিন্স, কাঁদো কাকিন্স, কাকিন্স প্লিজ। তোমার বরের এই অবস্থা, একবার কাঁদো কাকিন্স প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওর স্টুটা দিতে হবে। কাকিন্স বসু রাজি, তোমার স্টুটা দিচ্ছি। আপনারা কি মানুষ? ওখানে আপনার ভাইয়ের এই অবস্থা আর আপনারা এখানে বসে পাতুরি খাচ্ছেন। রাজীব, রাজীব স্টু খাবে তুমি এখন? স্টু খাবে? কাকে বিয়ে করেছি আমি? আমার ঘেন্না হচ্ছে তোমাকে দেখে। আই হেট ইউ রাজীব, আই হেট ইউ, আই হেট ইউ। খেতে এসেছিলাম, খেতেও দিলে না তুমি আমাকে। রাজীব খেয়ে যাও, খেয়ে যাও রাজীব। দাঁত। আরে তুমি কি করছো? হ্যাঁ ভালো লাগছে না, আমি খাবো না। খেতে দিলে না ওদের? বাবা বাবা বাবা, শ্বশুর বর না খেয়ে চলে গেল। যত ভালোবাসা ওই ওই কাকিন্সের উপর। হ্যাঁ, কোনো লাভ নেই, ও ফুলে আর মধু নেই। নেই ওর কাছে আর টাকা নেই তোমাকে দেওয়ার মতো, গাড়িও নেই, গয়নাও নেই তোমাকে দেওয়ার মতো। আমার জীবনের হিসেবগুলো না টাকা পয়সা দিয়ে হয় না, সম্পর্ক নিয়ে হয়। সেটা অবশ্য আপনি বুঝবেন না, কারণ ওটা বুঝতে গেলে না একটা হৃদয়ের দরকার হয়। দর্শনা, কাকিন্স ওরা সবাই চলে গেছে, কেউ কিচ্ছু খাবে না। হাসপাতালে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। কাকিন্স, কাকিন্স, বৌদিমণি, কি হবে? বুঝতে পারছি না কি হবে। মম, বগলা মামা, বগলা মামা, ওরা বলছে তোমার জামাই নাকি চিনতে পারছে না, কিন্তু আমি বিশ্বাস করো, আমি যখন তাকাতে বললাম ও তাকিয়েছিল, ও সাড়া দিয়েছিল। ডাক্তার বাবু কোথাও একটু ভুল করছে জানো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি হয়েছে? ডাক্তার বাবু কোথায়? আপনি একটু শান্ত হন। ডাক্তার বাবু,
শান্ত হন, এত এক্সাইটেড কেন আপনি? আপনি তো ছিলেন যখন আমি আমার বরের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, আমি যখন ডাকছিলাম উনি তো সাড়া দিয়েছেন। আমার দিকে তাকিয়েছিলেন। আপনি আপনি এখন বলছেন যে ও কাউকে চিনতে পারছে না। আপনি কি করে বলছেন ও চিনতে পারছে না, বুঝতে পারছে না, ওর কোনো সেন্স নেই? এটা কি করে সম্ভব? আপনাদের কি বিজ্ঞান তাহলে? কেমন ডাক্তার আপনারা? আমি নিজের চোখে দেখেছি ও আমার দিকে তাকিয়েছে, আমার কথা সাড়া দিয়েছে। বগলা মামা, বিশ্বাস করো বগলা মামা, ও সাড়া দিয়েছিল। প্লিজ শান্ত হও। ওনারা চেষ্টা করছেন, 24 ঘন্টা চেষ্টা করে যাচ্ছেন ড্যাডকে সুস্থ করার, কিন্তু ড্যাড সাড়া দিচ্ছে না। এটাই ফ্যাক্ট মম, এটাই ফ্যাক্ট। নিজেকে শক্ত কর নিজেকে। সামনে অনেক ঝড় ঝঞ্ঝা, তোকে অনেক লড়াই করতে হবে। সঞ্জয় ছাড়া চৌধুরী পরিবার মানে কৃষ্ণ ছাড়া পাণ্ডবের কুরুক্ষেত্র যুদ্ধ। হার অনিবার্য হতো সেই মহাভারতে, কিন্তু তুই ভেঙে পড়বি না, তোকে লড়তে হবে। এই লড়াইয়ে তোর সামনে হয়তো ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা এরা সবাই থাকবে, কিন্তু তোর নিজের লোক, তোর আপন লোকরা তোকে মারতে চাইবে, কিন্তু তোকে বাঁচতে হবে। এই যুগের অর্জুন হয়ে তোকে বাঁচতে হবে। হ্যালো ম্যাডাম, কি? ম্যাডাম আজকে আপনাকে মিটিংয়ে আসতেই হবে, নইলে যে কোম্পানির বড় বিপদের আশঙ্কা দেখছি আমরা। কিন্তু আশিস বাবু, প্লিজ ম্যাডাম, প্লিজ না করবেন না, আজকে আপনাকে মিটিংয়ে আসতেই হবে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, বসতেই হবে আপনাকে। কিন্তু আমাদের কোম্পানিতে আর যারা আছে, দেখুন আপনার বড় ভাসুর, আপনার দেওর যারা আছেন, তারা তো সবাই রিফিউজ করেছেন। একটা কথা বলি ম্যাডাম, এই যে লড়াইটা না, এই লড়াইটা শুধু আপনার একার লড়াই ম্যাডাম। কিন্তু আমি তো কিছুই বুঝি না, সারা জীবন তো সংসারই করলাম। ঠিক আছে, আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি। ডাক্তারবাবু, একবার আমি আমার স্বামীর সঙ্গে দেখা করতে পারি? আসুন আসুন। কখনো তোমার নাম নিইনি, তোমার সামনে ও গো হ্যাঁ গো বলে সম্বোধন করেছি, প্রতি দেবতা শুনেছি, সেটাই মানি। তুমি আমার সামনে প্রতি দেবতাই, আর তুমি আমার সামনে দেবতার মতোই ছিলে। শুধু অকৃপণ ভাবে তুমি আমাকে ভালোবেসে গেছো। আমার বায়না, আমার আহ্লাদ সব মিটিয়েছ। এত সম্মান কোনো নারীকে কোনো পুরুষ করেছে বলে আমি জানি না। প্রতিটা মুহূর্ত তুমি আমায় সম্মান করেছ। আমি জানি আমি তোমার ভালোবাসা, আর তুমি কিন্তু আমার অহংকার। দেবতাদের মৃত্যু হয় না, তুমিও মরবে না। দেবতারা অচেতন থাকলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যে।
তোমাকে অচেতন থাকলে চলবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে। আজকে প্রথম তোমার অনুমতি নিয়ে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চেয়ে বলছি, সঞ্জয় চৌধুরী, তুমি উঠে পড়ো। সঞ্জয় চৌধুরী, তোমাকে উঠতে হবে, নইলে তোমার স্ত্রীর, যাকে এত সম্মান দিয়ে দুটো হাতের মধ্যে রেখে রক্ষা করেছো, সেই স্ত্রীর অসম্মান হবে। আমাকে লাথি ঝাঁটা খেয়ে পড়ে থাকতে হবে, আমি সেটাই আশঙ্কা করছি। আমি যে বড় ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, কেন করছো তুমি আমার সঙ্গে, কেন করছো? মম, প্লিজ। ডাক্তারবাবু, কি ও বেঁচে থাকবে তো? হ্যাঁ, আর হাঁটা চলা? হুইল চেয়ার। ও কোনোদিনও আমার ডাকে সাড়া দেবে না? না, আমি যেই বলতাম, ওগো শুনছো, ও বলতো কি বলছো, তখন আমার কাছে ছুটে ছুটে আমার সামনে আসতো, বলতো ভালোবাসি। বুড়ো বয়সে এত ভালোবাসার কিসে? কে বলেছে তোমায় এত ভালোবাসতে যে এভাবে অচেতন হয়ে যাবে? জীবনে আর লোকটা আমাকে ভালোবাসার কথা বলবে না, সামনে দাঁড়িয়ে বলবে না যে তোমায় কত ভালোবাসি। মম, প্লিজ প্লিজ, এটা একটা হসপিটাল, প্লিজ। তাতে কি হয়েছে? আমরা কি মানুষ নই? ডাক্তারবাবুর কি স্ত্রী নেই? নার্সের কি স্বামী নেই? ওরা কি কেউ ভালোবাসে না? ডাক্তারবাবু, আপনার বিজ্ঞান হেরে গেল তো? আমার স্বামীকে সুস্থ করতে পারবেন না তো? দেখুন, কোনো মিরাকেল ছাড়া, কি মানে কোনো চমৎকার না ঘটলে, মানে কোনো অত্যাশ্চর্য ঘটনা না ঘটলে ঘটবে? ঘটবে। আমি ওকে বাড়ি নিয়ে যাব, কিন্তু কিন্তু তার আগে আমার ব্যবসার কাজে দূরতারি। মাছ কেটেছি, রান্না করেছি, বাসন মেজেছি, বিছানা করেছি, বাচ্চা মানুষ করেছি, মাথা থেকে পা অবধি মা আমি। আর একজন স্ত্রী, আমি কি কোনদিন ভেবেছি যে এমন নারী হতে হবে যে কাজ করে, যে ব্যবসা সামলায়? আমি গাড়ি চালাতে পারি না, আমি ক্রেডিট কার্ড সোয়াইপ করতে পারি না, আর কি সব ওটিপি বলে সেটাও পারি না। এই কোন অবস্থায় ফেলে তুমি চুপচাপ শুয়েছো? তুমি কথা বলো, কথা বলো, তুমি এভাবে শুয়ে থাকো না, কথা বলো প্লিজ। এটা হসপিটাল। হ্যাঁ, এটা হসপিটাল। বগলা মামা, বগলা মামা, মম, মম, বগলা মামা, কেমন আছে? বগলা মামা, তুমি কম্পিউটার চালাতে পারো? কম্পিউটার? না না, ওসব আমি শিখিনি। আমিও তো কম্পিউটার চালাতে পারি না। কি হবে? কেন? আজকে নাকি আমাকে মিটিং করতেই হবে, করতেই হবে আমাকে মিটিং। মাই গড, জেম্মান একটি মিটিং এ যাবে, তাও আবার কর্পোরেট মিটিং। ও মাই গড, আই কান্ট বিলিভ দ্যাট। শোন না, ছোটবেলায় আমরা বাংলায় পড়তাম, বুঝেছিস তো? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।
আচ্ছা আচ্ছা রাজীব, তুই বল, এটা ওর সাধ্য। তোর বাবাকে তো একটু রিকোয়েস্ট করলেই পারতো, ও চলে যেত। আর কিভাবে রিকোয়েস্ট করবে? আর কিভাবে রিকোয়েস্ট করবে? পায়ে পড়বে নাকি? পড়তে অসুবিধাটা কোথায়? গুরুজন তো। তুমি আর কথা বলো না রাজীব, প্লিজ। যে লোকটার অন্ন খেয়ে তুমি বড় হয়েছো, তার ব্যাপারে এইসব কথাগুলো প্লিজ বলো না। আর একটা কথা বলবো, তোমার প্রতি আর কোনো রেসপেক্টই আমার নেই। এই শোনো, তোমার রেসপেক্টের না কোনো প্রয়োজন নেই আমার। তবে আজকে কিন্তু একটা কমেডি শো শুরু হবে মম, পুরো কমেডি। সর্বজয়া চৌধুরী তার আটপৌরে জীবন ছেড়ে কর্পোরেট লাইফ লিড করবে। আমি তো ভাবতেই পারছি না মম। না না, আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি রাজীব, একটা দামি গাড়ি নিয়ে সর্বজয়া চৌধুরী নিজে ড্রাইভ করে অফিসে যাচ্ছে। তারপরে অফিসে ঢুকছে একেবারে ফর্মাল ড্রেস পরে। অফিসের সবাই বলছে গুড মর্নিং ম্যাম। তারপরে সিটে বসছে, সামনে সমস্ত স্টাফ, তারপর সমস্ত ক্লায়েন্টস। সর্বজয়া চৌধুরী গড়গড় করে ইংরেজি বলছে, মিটিং করছে। তারপর ধরো ল্যাপটপের সামনে বসে বসে প্রজেক্টের প্রেজেন্টেশন দেখছে, পর প্রেজেন্টেশন দেখছে। প্লিজ গিভ মি আ ব্রেক। হাসতে হাসতে এবার আমার পেট ব্যথা শুরু হয়ে যাচ্ছে। খুঁটে পড়ে গোবর হাসে। বিদ্রুপ করছো? সেটাই খুব স্বাভাবিক। কই মাছ দর করছিল এই বাড়ির সামনে কয়েকদিন আগে, কি না তেল কই বানাবে, এটাই ওকে মানায়। তারপরে বিছানার চাদর একেবারে পাট করে ভাঁজ করে রাখা। এই তো কদিন আগে বলছিল কিনা তুলো কিনবে বালিশ বানানোর জন্য। তারপরে ওই ছাতে আচার শুকোতে দেওয়া, বড়ি শুকোতে দেওয়া, মানে একটা কাজের মেয়ে যা যা করতে পারে সর্বজয়া চৌধুরী ঠিক সেগুলোই পারে। ব্যবসাটা ওর জন্য নয়। আমি জানি ব্যবসাটা আমার জন্য নয়। কিন্তু আমার আত্মীয় স্বজন যে ঠেলতে ঠেলতে আমাকে খাদের কিনারায় নিয়ে এসছে, আর একটা ধাক্কা দিলে সোজা নিচে। তাই ভাবলাম তেলকই না বানিয়ে ওই হাতে আমি যদি কম্পিউটার তুলে নিই। তুমি কম্পিউটারের বেসিকটাই তো জানো না, আর তুমি নাকি কম্পিউটারে কাজ করবে। আর তাছাড়া জাস্ট কদিন আগে সোশ্যাল মিডিয়াতে তোমার একটা প্রোফাইল খোলা হয়েছিল, তাও তো কিছু জানো না তুমি। প্লিজ জেম্মা দেখো, তুমি না লোক হাসিও না। রাখা, তখন তুই ছোট ছিলিস, যখন হাঁটতে পারতিস না। তুই যেদিন প্রথম হাঁটলি, তোর মা সেদিন বাড়িতে ছিল না। আমি করে আঙুলটা বাড়িয়ে দিয়েছিলাম, তুই আমার আঙুল ধরে টালমাটাল পায়ে হাঁটছিলিস। তার আগে তুই হাঁটতে পারতিস না। তুই ওইটুকু শিশু বুঝেছিলিস তুই হাঁটতে পারিস।
আমি জানি আমি এখন তোর মতো হামা দেওয়ার অবস্থাতে আছি। উঠে আমি দাঁড়াবই, ঠিক দাঁড়াবো, তুই যতই হাসিস। জিন্দা, চল। আমি যাব। চলো, তোমাকে আমি সাজিয়ে দেবো। তুমি আজকে প্রথম অফিস যাবে। সর্বজয়া চৌধুরী অফিস যাবে। সর্বজয়া চৌধুরী অফিস যাবে।